শীতকাল মানে বাহারি সবজির মেলা। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শীতকালীন সবজির রেসিপি শেয়ার করতে চলেছি। তো আপনারা সবাই জানেন শীতকালে প্রচুর পরিমাণে সবজি থাকে, রং বেরঙের, দেখলে আসলে মনটা ভরে যায়। তো আমি যখন বাহিরে যাই তখন আসলে আমি সবজিগুলো দেখি, আমার শুধু দেখতেই ভালো লাগে, খেতে একদমই ভালো লাগে না। তো প্রচুর পরিমাণে সবজি বাসায় ছিল, মানে এগুলা কবে যে শেষ হবে ফ্রিজে থাকতে থাকতে তার কোনো ঠিক নেই। তো ভাবলাম একটা সবজি বানানো যাক। সবাই তো সবজি খায়, আর সবজি খাওয়াটা খুবই হেলদি। আর আমাদের বাসায় বেশিরভাগ টাইমই সবজি খাওয়া হয় না, শুধুমাত্র বড় মাছ দিয়ে সবজি দিয়ে মানে একঘেয়েমি একটা রান্না হয় অলওয়েজই। সো এটা খেতে খেতে বোরিং। তাই আমার শ্বশুর আব্বা বলতেছেন একটা সবজি করো। তাই আমিও ভাবলাম তাহলে একটা সবজি করা যাক। তো তার জন্য সব ধরনের মশলা দিয়ে তারপর সবজিটা বসিয়ে দিলাম। আর এই তো এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ ফুলকপির ভাজি করব। ফুলকপির ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। আর যখন 80 টাকা 90 টাকা কেজি ছিল তখন আসলে ফুলকপির ভাজি খাওয়া সম্ভব ছিল না, যেহেতু এখন প্রচুর পরিমাণে চিপস। তো ভাবলাম করাই যাক এখন। তো আর লবণ আর হলুদটাও অ্যাড করে নিলাম, এতে করে ফুলকপির গায়ে ভালো করে সবটা লেগে যাবে। এই তো এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপির কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ, অনেক ভালো লাগতেছে দেখতে। ফুলকপির ভাজি আপনারা এভাবে খান কিনা জানাবেন। তো আমি এটার মধ্যে একটা ডিমও অ্যাড করবো যেন আরও বেশি টেস্টি হয়। আর এই তো এদিকে সবজিটা প্রায় হয়ে আসতেছে। গাজরগুলো সিদ্ধ হয়েছে কিনা জানি না। আর এই তো আমি একটা টমেটো অ্যাড করে দিলাম, লাস্টের দিকেই দিলাম, যেহেতু টমেটোটা নরম, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আলতো হাতে, যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আসলে দেখতে অতটা ভালো লাগবে না। এই তো, আর এই যে ভাজি থেকে অনেকটা পরিমাণে পানি উঠে গেছে, মানে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে এখন আমি এটা ডিম আর ধনেপাতা অ্যাড করে দেবো পানিটা শুকিয়ে যাওয়ার পর। তারপর নামিয়ে নেব। আর এইদিকে এটার মধ্যে ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। কিন্তু সবজির কালারটা না কেমন যেন একটা লাগতেছিল, খুব একটা সুন্দর হয় নাই মনে হচ্ছিল, বাট ফাইনালি আসলে কালারটা ভালোই এসেছিলো। এইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অ্যাট লাস্ট। তো এই দেখেন এটার ফাইনাল রেজাল্ট আসলে ভালোই হয়েছিল। আমি তো টেনশনে ছিলাম যে এটা কালো কালো কেন হয়ে গিয়েছে, কিন্তু পরে দেখলাম কালারটা ভালো এসেছে। আর এইদিকে আমি ডিমটা অ্যাড করে নিচ্ছি আর ধনেপাতাটা। তো এখন নামিয়ে নিব। আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।